বয়স খুব অদ্ভুত জিনিস। এক একটা বয়সে এক একটা জিনিস ভালো লাগে। এক একটা বয়সে জীবন এক এক রকম। খুব ছোট বয়সে আমাদের খেলনা ভালো লাগে, আর বড় হয়ে গেলে সেই খেলনাটাই আমাদের মনে হয় টাকা নষ্ট। আরেকটা বয়সে আমাদের বই খাতার নেশা হয়, বই কিনবো, বই পড়বো, লাইব্রেরি যাব, হ্যাঁ বইয়ের সাথে বন্ধুত্ব করব, বই মেলা যাব, বইকে খুব ভালো লাগে। আবার যখন ঠিক পড়াশোনার চাপ বাড়ে তখন মনে হয় ধুর চাই, এই পড়াশোনা না করলেই ভালো হতো। কে যে এই বই খাতা আবিষ্কার করেছে, তখন তো বই খাতা দেখলেই গায়ে জ্বর আসে। ছোট বয়সে মনে হয় বড়দের মতো কবে সাজবো, বড়দের মতো জামা কাপড় কবে পরবো, কবে বড়দের জামা প্যান্ট আমি পরবো। কিন্তু আবার বড় হয়ে গেলেই মনে হয় কি কোন জামা কাপড়টা কিনে আনলে পরলে আমাকে একটু বয়স কম লাগবে, আমাকে একটু ছোট ছোট লাগবে, একটু বাচ্চা বাচ্চা লাগবে। ছোটবেলায় সেলুনে যেতে ভয় লাগতো, বাপরে এই কি করবে, অপারেশন করবে নাকি, ছুরি কাছি দেখলেই ভয় লাগতো। বড় হয়ে কখন টাকা জমাবো, টাকা জমিয়ে পার্লার যাব, একটু সাজবো গুজবো, একটু সাজুগুজু করবো। এক একটা বয়সে এক একটা জিনিস হয়। কোনো বয়সে ব্রণ হয়, তখন স্কিনে গোটা ওঠে, পিম্পল হয়, সেটার একটা আলাদা বয়স আছে। আবার একটা বয়সে প্রেম হয়, প্রেমের অনুভূতি আসে, ভালো লাগার অনুভূতি আসে। আরেকটা বয়সে ছাড়াছাড়ি, যে মানুষটার প্রেমে তুমি এতদিন পাগল ছিলে সেই মানুষটাকে হঠাৎ করে আর ভালো লাগে না, তার সাথে মতের সব কিছুতেই অমিল হয়। আবার একটা বয়সে আমরা স্বাস্থ্যের প্রতি খুব সচেতন হয়ে যাই, তখন আমরা জিম করি, ভালো ভালো জিনিস খাই, খাওয়া দাওয়া করি। আবার একটু বয়স বাড়লে নিজের স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা তৈরি হয়, ও আমার যা হয় হোক, আমি ওষুধপত্র খাবো না, আমি ডাক্তার, আমার তো হয়েই গেল, জীবন শেষের দিকে প্রায়, এরম হয়। একটা বয়সে বাইরের দুনিয়া খুব ভালো লাগে, আবার একটা বয়সে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের বারান্দা, সেটাকেই পুরো দুনিয়া মনে হয়, বাড়ি ছেড়ে বেরোতেই ইচ্ছে করে না। একটা বয়সে মনে হয় আমার কিচ্ছু নেই, আমায় খুব শপিং করতে হবে, প্রচুর কিছু কিনতে হবে। আবার আরেকটা বয়সে মনে হয় না, আলমারি খুললে আমার এত কিছু আছে, আমি আর কিছু কিনবো না, এবার পুজোয় আমি কিচ্ছু নেব না, এবার আমার আর কিছু দরকার নেই। তখন আমরা ওই পুরোনোটা দিয়েই চালাতে চাই। একটা বয়স আছে সব কিছু ভালো লাগে, কোনো মানে নেই সেই জিনিসটাও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, মন ভালো থাকে। আবার এক একটা বয়স আছে খুব বিরক্তি লাগে, কিচ্ছু ভালো লাগে না, সব কিছুতে বিরক্ত লাগে, ভালো জিনিসও বিরক্ত লাগে, পছন্দের জিনিসও অপছন্দ লাগে। আর বোধহয় সবার একই বয়সে লাইন দিয়ে ডিপ্রেশন হয়, ডিপ্রেশন জিনিসটাই এরকম, সেটারও একটা বয়স আছে। আর এটা আজকাল 99% মানুষের হচ্ছেই হচ্ছে। একটা বয়স আসে কোনো কিছুতে এগোতে ইচ্ছে করে না, ভয় পাই আমরা, কনফিডেন্সের অভাব। কিন্তু আরেকটা বয়স আসে আত্মবিশ্বাসের, তখন তুই পারবি না, দে আমি পারবো, আমি ঠিক পারবো, আমি ঠিক করে নেবো, আমি পারবই, এটা ভেতর থেকে আসে। আরেকটা বয়সে হয় রাগ, জেদ, বাবারে বাবা যে রাগ হয়, অল্প সামান্য কিছুতেই রাগ হয়ে যায়, সামান্য কিছুতে প্রচণ্ড রাগ হয়ে যায়, প্রচণ্ড জেদ হয়ে যায়, জেদ তো জেদ না, আমি এটা করেই ছাড়বো, আমি যখন বলেছি এটা তো এটাই, এরম। জীবনের ওপর রাগ হয়, মানুষের ওপর রাগ হয়, নিজের ওপর রাগ হয়, সংসারের ওপর রাগ, সব কিছুতে রাগ হয়, ওটা শুধু রাগেরই বয়স। আরও একটা বয়স আছে, সেই বয়সটা শুধুমাত্র অভিমানের বয়স, খুব অভিমান হয়, ভেতর থেকে অন্তর দুমড়ে মুচড়ে যায় অভিমানে। অভিমান হয় বড়দের ওপর, ছোটদের ওপর, কাছের মানুষের ওপর, অচেনা মানুষের ওপর, নিজের ওপর, সময়ের ওপর, জীবনের ওপর, সব কিছুতে অভিমান হয়। আর এই অভিমানের একটা আলাদা বয়স আছে। আরেকটা বয়স তো রোগের সূত্রপাত, যেখানে আমাদের সমস্ত রোগ একসাথে অ্যাটাক করে। হঠাৎ করে ডাক্তার টেস্ট দেয়, তারপরে রিপোর্টে ধরা পড়ে যে আমার এই 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 যাবতীয় রোগ রয়েছে। এবার এই রোগগুলো কবে থেকে বাসা বেঁধে আছে, কটা রোগ ছিল আমরা টের পাইনি, বুঝতে পারিনি এতদিন, হঠাৎ করে এতগুলো রোগ এসে হাজির। তো এই একটা বয়স হয়, রোগ আর ওষুধের কৌটো, ওষুধের ডাব্বা, ওষুধের পেছনে জীবনটা চলে যায়। কোনো বয়সে গান গাইতে ইচ্ছে করে, সে গলায় সুর থাকুক না থাকুক, মন থেকে গান আসে। কোনো বয়সে ছবি আঁকতে ইচ্ছে করে, বা কবিতা, দেখি তো ট্রাই করি তো আমি কবিতা লিখতে পারি কিনা, 2 লাইন লিখে দেখি না, এরম আর কি। কোনো বয়সে আবার রান্না করতে খুব ইচ্ছে করে, সে ছেলে হও মেয়ে হও, রান্না করতে খুব ভালো লাগে। এই নতুন নতুন রেসিপি রান্না করব, গুছিয়ে বাজার করব, হ্যাঁ রান্না করব, নতুন 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 খাবো। আবার কোনো কোনো বয়সে খাওয়াতে ভালো লাগে, মানুষজনকে নিমন্ত্রণ করব, নিজে হাতে রান্না করে খাওয়াবো, বাড়বো, পরিবেশন করব সুন্দর করে, এই একটা বয়স আছে। সবচেয়ে সুন্দর একটা বয়স আসে কি, ঘুরতে যাওয়ার। ঘুরতে যেতে এত ভালো লাগে, তখন বাড়িতে মন টেকে না, পা টেকে না, অটোমেটিক মনে হয় পা একা একা বেরিয়ে যাচ্ছে আমার আগে আগে, আমি নড়বো কি, আমার পাই চলে যাচ্ছে আমাকে নিয়ে, এরম মনে হয়। তখন ঘরে টেকা যায় না, কেউ যাবে না আমার সাথে, কেউ না গেলে আমি একাই ঘুরতে চলে যাব, একা একাই ঘুরে চলে আসবো, সোলো ট্রিপ। একটা বয়স আসে
যেখানে সারা জীবন যত খরচা করেছি সেগুলো মনে আসতে থাকে। আমি এত টাকা উড়িয়ে দিয়েছি এটার পিছনে, অত টাকা আমি নষ্ট করেছি, এত টাকা জলে দিয়েছি, কেন যেন হঠাৎ করে আমাদের টাকার ভ্যালুটা আমরা বুঝতে পারি। আর তখন আমরা সঞ্চয়ের দিকে মন দিই। তখন খালি জমানো, একটা বয়স আসে খালি জমাবো, যা পারবো যতটুকু পারবো সারাদিনে জমাবো, যেভাবে পারবো জমিয়ে রাখবো, ওটা খরচা করা যাবে না। তো ওই একটা বয়স আসে খরচার, আর একটা বয়স আসে জমানোর। তো বয়স নিয়ে যখন এতই কথা বললাম, আমাকে অনেকেই কমেন্টে লেখেন যে এত অল্প বয়সে এত কথা, এত সুন্দর কথা। মানে আমার এতটাও অল্প বয়স নয়, আমার ভালোই বয়স হয়েছে। হয়তো আমাকে দেখে মনে হয় যে অল্প বয়স, কিন্তু আমার বয়স যথেষ্ট যথেষ্ট বেশি। আর হ্যাঁ, এটা একদম সত্যি। মানে আমার কমেন্ট বক্স ভরে যাচ্ছে, তুমি এত ছোট মেয়ে, এত ছোট মেয়ে, এত অল্প বয়স। আসলে নয়, আমার সন্তান আছে, আমি বাচ্চার মা। হ্যাঁ, এটা ঠিকই। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যি মন থেকে সকলের কাছে কৃতজ্ঞ। আর আমি চাই যে, আমার একটা আবদার আছে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। খুব ছোট্ট চ্যানেলটা, সেটাকে এই ফেসবুক পেজের মতো একটু বড় করে দিতে হবে। আমি লিঙ্কটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট বক্সে পিন করে রাখছি। এই মানে যেটা আমার নিজস্ব একটাই ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও।